দর্শক, আজকে মুন্সিগঞ্জের সভ্যতার আলোর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের হেডলাইন ও বিশ্লেষণ। দেশে তেলের সংকট নেই, গুজবে কান দিবেন না, রতন। সংবাদটি করেছেন আলমগীর হোসেন। অন্যদিকে 201 কোটি টাকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ। এটা একটি স্টাফ রিপোর্ট করেছেন এবং যারা জব্দ করেছেন কোস্টগার্ডের কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তাকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ। সংবাদটি করেছেন সাংবাদিক শওকত হোসেন। আপনাদের সবাইকে ধন্যবাদ দেশের ভালো খবর দেওয়ার জন্য, প্রশাসনকে সচেতন করার জন্য। তাই আমি আজকে বিশ্বাস করছি আমাদের জনগণের ভোটে নির্বাচিত এমপি জনাব কামরুজ্জামান রতন মহোদয়ের কথা। আসলে কি দেশে এরকম কোনো নৈরাজ্য শুরু হয় নাই, কারণ 5টি জাহাজ আমাদের বন্দরে, চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এতে কিন্তু তেল না, বিদেশ থেকে আসে ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলকে আমাদের দেশে রিফাইন করে তৈরি করা হয় অকটেন, ডিজেল, পেট্রোল, কেরোসিন। অতএব এগুলো একটু সময় লাগে। এজন্য কি হচ্ছে, কারো বিভিন্ন হাহাকার লাগছে। যার লাগে 2 লিটার সেটা 6 লিটার, যার প্রয়োজন সে পায় না। এবং কিছু বাইক আছে, কিছু গাড়ি আছে, গাড়ির মালিক আছে, কিছু পেট্রোল পাম্পের মালিক আছে। তারা দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ ব্রেল তেল তারা মজুত করছে বড় লাভের জন্য। এজন্য আমাদের সরকার এই ধরনের চোরাই তেল পাওয়া গেলে 1 লক্ষ টাকা জরিমানা সহ জেল এবং যাবজ্জীবন এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়ার বিধান জারি করেছে। তারপরও বিভিন্ন জায়গায় তেল চুরি হচ্ছে। অতএব আমাদের দেশে তেলের সংকট নেই বললে চলে, কিন্তু কিছু বাইকাররা দেখা যায় যে তারা লাইনে দাঁড়িয়ে 2 লিটার তেল নিয়ে যাদের একান্ত প্রয়োজন তাদের কাছে 500-700 টাকা বিক্রি করতেছে। কিছু অসাধু ব্যবসায়ী তারা তেল মজুত করে দিতেছেন, যেমন 100 টাকা তেল 300-500 টাকা বেচবেন। আসলে এগুলো এগুলো করে আপনি পার পাবেন না। আমাদের এমপি মহোদয় সে খুব শিক্ষিত এবং চতুর ব্যক্তি। অন্তত মুন্সিগঞ্জে তেল ব্যবসায়ী যারা আছেন এই কাজটা করতে পারবেন না। অতএব আপনারা ধৈর্য ধরুন। আমাদের যে ক্রুড অয়েল বিদেশ থেকে আসে সেগুলো এদেশে রিফাইন করে, বললাম পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো তৈরি হয়। এগুলো তৈরি করে ছাড়তে একটু সময় লাগে। আপনারা কোনো হাহাকার করবেন না এবং চোরাই তেল যেন সহজে উদ্ধার হয়। প্রশাসনের কাছে আমাদের সবার আবেদন, আমরা যেন হাহাকার না করি, দেশটিকে ভালো রাখি। আমাদের কিছুই হয়নি, সেই অনুপাতে সারা বিশ্বে তেলের প্রকট অভাব। যে অভাবে আমেরিকাতে খাদ্যর দাম বেড়েছে 10 গুণ। আমেরিকার লোক তারা কার্ড নিয়েও তারা খাদ্য পাচ্ছে না। খাদ্যের জন্য আমেরিকার জনসাধারণ কিছুদিন আগে 90 লক্ষ জনসাধারণ তারা ক্ষুধার তাড়নায় এবং ট্রাম্পের অবৈধ যুদ্ধের বিরুদ্ধে তারা ট্রাম্পের পদত্যাগ চাচ্ছিলেন। অতএব আমরা সবাই তেল মজুদ না করে আমরা সুন্দরভাবে চলি, ভালোভাবে চলি। এই সবার আশা আল্লাহ যেন আমাদের হেদায়েত করেন। আল্লাহ হাফেজ। শহীদ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম।